ওকে, এই ভিডিওতে দেখবো হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম, যেটা সেটির হচ্ছে লাস্টের কোয়েশ্চেনটা। সো এটা ব্যাংকার্স অ্যালগোরিদম দিয়ে হচ্ছে দেখবো যে সেফ স্টেট কিনা নাকি আনসেফ স্টেট। তো কীভাবে করতে হয় এই ভিডিওতে দেখবো। তো ফার্স্টে হচ্ছে আমার নিট বের করতে হবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, আমার হচ্ছে এই দুইটা মান দিয়ে দিবে, আর এখানে হচ্ছে অ্যাভেলেবেল একটা দিয়ে দিবে মান। তো ফার্স্টে হচ্ছে আমার নিটটা বের করতে হবে। নিটটা কীভাবে বের করবো? ইজি, ম্যাক্সের থেকে অ্যালোকেশন হচ্ছে বাদ দিয়ে দিব। নিটটা বের করতে হয়, আমরা যদি ম্যাক্সের থেকে অ্যালোকেশনটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, অ্যালোকেশনটা বাদ দিয়ে দিই, তাহলে কি হয়? আমি যদি 7 থেকে 3 বাদ দিই তাহলে হচ্ছে হয় 4, না 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, আর 6 থেকে 3 দিলে 3 থাকে। সেমভাবে 6 থেকে 5 বিয়োগ দাও 1, তারপরে 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 4 থেকে 3 বিয়োগ দিলে 1। তো এইভাবে আর কি, মানে আমি হচ্ছে নিট থেকে হচ্ছে কি বলে, ম্যাক্স থেকে হচ্ছে অ্যালোকেশনটা বাদ দিলেই আমরা হচ্ছে নিটটা পেয়ে যেতেছি। সো 6214731 আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমার নিট শেষ, নিট বের করা শেষ, এখন হচ্ছে অ্যাভেলেবেল বের করব। আচ্ছা, তাইলে হচ্ছে এখন অ্যাভেলেবেল কীভাবে করা যায়? অ্যাভেলেবেলের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমার হচ্ছে অ্যাভেলেবেল আছে 313। এখন আমি যদি ফার্স্টেরটাই নিই, ফার্স্টের আমার নিট কি আছে 413, তাহলে কি আমি দুইটা আমার এটা কি বেশি আছে না? নিটটা আমার বেশি না? তাহলে আমার অ্যাভেলেবেল এটা হচ্ছে মানে প্রসেস করবে কেমনে, নিটটা প্রসেস করবে কেমনে, তাই না? এভাবে চিন্তা করি, আমার কাছে 313 টাকা আছে, আমার দরকার 413 টাকা। তাহলে আমি 313 টাকা দিয়ে আমার কোনো লাভ আছে? লাভ তো নেই। সো আমার এটা স্কিপ করলাম, মানে P0টা স্কিপ করলাম। দেন হচ্ছে P1-এ দেখলাম যে 101 টাকা আছে, মানে 101 টাকা লাগে, এর হচ্ছে 101 টাকা প্রয়োজন। সো আমি কি করলাম, এটা আমি নিতে পারবো তাইলে এখন। তাহলে এটার হচ্ছে যে অ্যালোকেশনটা আছে 553, এই 553-র সাথে আমি হচ্ছে 313টা যোগ করে দেবো, তাইলেই হবে। তাহলে কি হয়? তাহলে 5-এর সাথে 3 দিলে 8, দেন 6, দেন হচ্ছে 3-এর সাথে 3, দেন 6, 8 6 6। জিনিসটা আমি আবার বলি, আমার হচ্ছে প্রথমে অ্যালোকেশন অ্যাভেলেবেল একটা দিয়ে দিছে 313, ঠিক আছে। 313 আমি এখন চেক করব যে আমি 313 অ্যাভেলেবেল দিয়ে আমি কি প্রথমটা অ্যাক্সেস করতে পারতেছি না তো, কারণ আমার প্রথমটা কি আছে, প্রথমটায় আমার রিসোর্স 4 লাগে, বাট আমার অ্যাভেলেবেলে প্রথমেই রিসোর্স হচ্ছে 3, তাহলে আমি প্রথমটা অ্যাক্সেস করতে পারতেছি না। সো এই জন্য এরপরে আমি দেখতেছি কোনটা অ্যাক্সেস করা যায় প্রথমে। তো আমি দেখতেছি যে 101, সো 101টাই যে অ্যাক্সেস করতে পারতেছে অ্যাভেলেবেলটা। তুমি কি করলাম যে 101-এর সাথে যে 101-এর যে মানে P1-এর যে অ্যালোকেশনটা, ওই অ্যালোকেশনের সাথে আমি যে আগের যে অ্যাভেলেবেল এটা যোগ করে দিছি। তাহলে যোগ করলে কি হয়, 5-এর সাথে 3 যোগ করলে 8, মানে তো যোগ করে দিছে আর কি এখানে। এখন আমার অ্যাভেলেবেল কত? এখন আমার অ্যাভেলেবেল হচ্ছে 866, ঠিক আছে। অ্যান্ড 866 আমার অ্যাভেলেবেল। তাহলে কি আমি নিটটা প্রথম যে নিটটা 413, এটা আমি ইউজ করতে পারতেছি। তাহলে এখন আমার কাছে আছে এখন 866 টাকা, আমার প্রয়োজন 413 টাকা। তাহলে আমি 413 টাকাতে আমি নিতে পারি না এটা। তাহলে আমি কি করলাম, প্রথমে কি করছি, প্রথমে তো আমি P1 নিছি আমি। এখন হচ্ছে P0 হচ্ছে আমরা নিলাম, P0 নিলাম। এখন P0-র কি, P0-র অ্যালোকেশন কি 303, তার মানে 303-র সাথে হচ্ছে 866 যোগ করি, তাহলে এখন তাহলে কি হয় 11, 6, আর হচ্ছে এখানে 9। আচ্ছা, এখন কি, এখন আমার অ্যাভেলেবেল আছে 1169 আমার নিড, মানে আমার এই দুইটা হচ্ছে কাজ শেষ আমার। এখন আমার 1169, এখন আমি কি করতেছি, মানে আমার কাছে আছে এত টাকা, আমার আমার প্রয়োজন, আমার নিড হচ্ছে এত টাকা, তাহলে কি আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি না জিনিসটা? তো সেমভাবে তাহলে হচ্ছে এটার অ্যালোকেশন কি, অ্যালোকেশন হচ্ছে 118। সো যোগ করে দিই আমি 7, দেন হচ্ছে 17,
দেন আবার এটা হচ্ছে অ্যাভেলেবেল, তাহলে মানে এটার কাজ শেষ আমার, মানে P2 এর কাজ শেষ। এখন P3 দিয়ে তাকায় লেগেছে, এটা হচ্ছে নিটটার সাথে এটা নিটটা হচ্ছে কম অ্যাভেলেবেলের থেকে, সো আমি এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি। সো আবার হচ্ছে মানে P3 যে অ্যালোকেশনটা ওটা যোগ করতেছি আমি। তাহলে 3 যোগ করলে কত হয় এখানে? 15, 10, 20। আচ্ছা, এখন 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 হচ্ছে আমার অ্যাভেলেবেল, এটা আবার নতুন আপডেট হইলো। এখন এই অ্যাভেলেবেলে আমার বাকি তো আছে, আর কি বাকি আছে? জাস্ট P4ই বাকি আছে। P4-এ এখন 310, তো 310 অবভিয়াসলি হচ্ছে 15, 10, 20 চেয়ে ছোট। সো এটারও অ্যালোকেশনটা আমি যোগ করে দিতেছি। যোগ করলে কি হয়? 20, 15, 24, সো P4। তো এখানে হইলো কি, এখানে আমি দেখতেছি যে পুরা প্রসেসটা, সবগুলা প্রসেস আমি ইউজ করছি। P1, P0, P2, P3, P4, মানে সবগুলা প্রসেস আমি এখানে ইউজ করছি। এই জন্য এটা হচ্ছে একটা সেফ স্টেট, ঠিক আছে। আর যদি এরকম হইতো যে আমি হচ্ছে একটা প্রসেস বা একাধিক প্রসেস আমি মানে বাদ দেওয়া লাগছে আমার, এমন হইতে পারে না? যেমন এখানে এখানে আমার অ্যাভেলেবেল লাস্টে কি বলে, লাস্টের আগে এখানে হচ্ছে 15, 10, 20 পাইছিলাম আমি। 15, 10, 20 পাইছিলাম আমি। পরে চেক করছি যে 310 থেকে 310 হচ্ছে 15, 10, 20-এর চেয়ে ছোট। সো এই জন্য আমি নিতে পারছি, ঠিক আছে, নিতে পারছি। সো আমি যোগ করে দিছি। বাট এমন তো হইতে পারে এখানে 310 জায়গায় যদি এরকম হইতো যে আমার হচ্ছে 16, 11, 21 আছে, তাহলে কি আমি এটার চেয়ে এটা বড় না? তাহলে কি আমি P4টা অ্যাক্সেস করতে পারতাম না তো। তখন কি করতো? তখন হচ্ছে P4টা বাদ যেত, তখন এটা হচ্ছে সেফ স্টেট হইতো না, এটা হচ্ছে আনসেফ স্টেট হইতো। তো অ্যাভেলেবেলটা আমি আবার একটু বুঝাই। ফার্স্টে হচ্ছে আমার এটা হচ্ছে কোয়েশ্চেনে দিয়ে দিছে 313। এখন 313 থেকে আমার ছোট কোনটা? 413 কি আমার 313 ছোট না? আমার হচ্ছে একটার হচ্ছে রিসোর্স 3টা লাগে এখানে, একটা মানে আর একটাতে হচ্ছে R1 এর রিসোর্স 3টা লাগে, আর নিড হচ্ছে আমার R1 এর রিসোর্স 4টা থাকতে হবে। তাহলে তো আমার এটা বড় হয়ে গেল না? তো এটা তো আমি নিতে পারতেছে না। তখন কি করি? তখন হচ্ছে তারপরে কোনটা আছে, তারপরে দেখতেছি যে 101, এটা এটা হচ্ছে 313 ছোট। সো আমি কি করছি? আমি হচ্ছে 101-এর যে মানে P1-এর যে অ্যালোকেশন, এই অ্যালোকেশনের সাথে আমি হচ্ছে যে 313টা যোগ করে দিছি। যোগ করে দিয়ে আমি হচ্ছে 866 পাইছি। এবার দেখবো যে আবার 86 কি, X86 কি মানে বড় না 413-র চেয়ে? তাইলে কি করলাম? তাইলে হচ্ছে এই জন্য মানে যেহেতু বড় 866 413-র চেয়ে, এই জন্য আবার হচ্ছে P0-র যে অ্যালোকেশন, এই অ্যালোকেশনের সাথে আবার 866 যোগ দিছি। এইভাবে চলতেছে সবার লাস্টে আমরা, এবং মানে সবার লাস্টে হচ্ছে এইটা, এই যে অ্যান্সারটা পাইছি, এই যে এই অ্যান্সারটা পাইছি। এই অ্যান্সারটা চেক করা মানে ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এটা চেক করার একটা আছে। আমি যদি যে 3, 5 কত হয়? 3, 5, 7, 8, না 3, 5, 8, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই যে 3, 18, 19, 20, আমি